বাংলা এটা কোন জায়গায় ব্যবহার আপনি একজন সম্মানিত ব্যক্তিকে আপনি সেই লোকটা যদি ইয়াতে মোহাম্মদপুর থাকে না সামনে থাকলে আসতে পারবে সামনে যদি কোনো ব্যক্তি থাকে সামনাসামনি একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান দিয়ে যথাযথ সম্মান দিয়ে যদি ব্যবহার করেন সম্বোধন করেন তাইলে সেখানে ব্যবহার হয় বাংলায় আপনি এটাকে আরবি করেন আরবিতে এটাকে বলা হয় কা আরবি অক্ষর হলো কা আপনি আর বাংলায় বলা হয় আপনি বুঝাইতে পারতেছেন একজন সম্মানিত ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সামনাসামনি যদি তাকে সম্বোধন করেন তাইলে সেখানে ব্যবহার হবে আপনি আরবিতে হবে কা কথাকে বুঝাইতে পারলাম এবার 30 পারা কোরআন একটু তালাশ করেন তো এখানে অনেক হাফেজ কোরআন আছে আমি হাফেজ না আমি সব বলতে পারবো না 30 পারা কোরআন একটু তালাশ করে দেখেন তো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় কোন শব্দের দ্বারা সম্বোধন করেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা لا تحرك به لسانك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك فسبح بحمد ربك কোরআনে কারীমে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় বলেছেন কা আপনি 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 তাই বোঝা গেল পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পাক আল্লাহর সামনে বসে আল্লাহর হাবিবকে পড়াইছেন বিশ্বজগতের মুআল্লিম এবার রাসূলকে জিজ্ঞেস করল আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে পড়াইছে বুঝলাম এখন আপনি হলেন বিশ্বজগতের মুআল্লিম আমাদের দেশে হাই স্কুলের শিক্ষক হলে তার একরকম যোগ্যতা লাগবে কলেজের প্রফেসর হলে তার একরকম যোগ্যতা লাগবে প্রাইমারি স্কুলের শিক্ষক হলে তার একরকম যোগ্যতা লাগবে আমার মাদ্রাসায় একজন মক্তবের শিক্ষক তার একরকম যোগ্যতা নরেন ট্রেনিং দিছে কিনা আবার একজন হেফজখানার শিক্ষক তার একরকম যোগ্যতা আবার মাদ্রাসায় পড়াইতে গেলে হেদায়া পর্যন্ত একরকম শিক্ষক নাশকাত পর্যন্ত আর একরকম দাওরার হাদিস পড়াইলো তার আর একরকম শব্দ মিলিয়ে বিশ্বজগতের শিক্ষক আপনি যে শিখছেন কতদূর শিখছেন আপনি কতটুকু শিক্ষে শিক্ষিত হইয়া বিশ্বজগতের শিক্ষক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবাব দিয়েছে হুজুর বলছেন উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত ইলম দিয়েছিলেন যত হিকমত দিয়েছিলেন যত ইলম দিয়েছিলেন যত গুণ দিয়েছিলেন যত যুক্তি তর্ক দিয়েছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে 1,24,000 পয়গম্বরের কাছে 100 সহিফা নাযিল করেছেন তাওরীত জবুর ইনজিল কিতাব নাযিল করেছেন যত ওহী আল্লাহ পাক নবীদের কাছে নাযিল করেছেন সবগুলো একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ দেন সুবহানাল্লাহ বিশ্বজগতের মুআল্লিম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হেরা গুহা থেকে বের হওয়ার পরে যে মাদ্রাসাটা করেছিলেন সেই মাদ্রাসার নাম দারে আরকাম কি মাদ্রাসা দারে আরকাম এটার নাম কি দারে আরকাম ওখানে হইছে বললাম না যে অন্য দলের লোক আছে আপনাদের এই মাদ্রাসার কি নাম রাসূল যে সর্বপ্রথম মাদ্রাসা করেছেন সেই মাদ্রাসার কি নাম দারে আরকাম ওই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ ছাত্রটা কেমন আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ছাত্রী হলেন হযরতে খাদিজাতুল কুবরা 39 নম্বরে এসে ভর্তি হয়েছেন হযরতে আমির হামজা 40 নম্বরে ভর্তি হয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব 40 নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব দারে আরকামের ভিতরে ভর্তি হয়েছে ওই সময় মাদ্রাসাগুলো
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা দারে আর কাম কাফেররা অর্ডিনেন্স জারি করছে অর্ডিনেন্স وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن আল্লাহু আকবার কোরআনের আওয়াজও শ্রবণ করা যাবে না জাইবানাদার আর কামের দিকে চতুর্দিকে লোকজন খাড়া করে দিয়েছেন কেউ যাতে দেখতে না পারে অবরোধ ওই সময় আবু জাহেলের বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামকে অবরোধ করেছিলেন আর আজকে গত 15 বছর যারা পেশির সরকার যারা ক্ষমতায় ছিলেন